শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েল হামলা চালালে এবার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, লেবানন পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দেব, হামাসের নতুন প্রধান ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া সিনওয়ার। এদিকে ইউক্রেনের প্রথম F-16 জঙ্গি বিমান পেয়েছে নিশ্চিত করেছে জেলেনস্কি। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধ ঠেকাতে জর্দানের জোর প্রচেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব, গাজা যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে অভিযোগ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান বু হাবিব। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জোনাইন ভেনিস তার সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বু হাবিব জোর দিয়ে বলেন, লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার হিজবুল্লাহ রাখে। তিনি আরও বলেন, লেবাননের ভূখণ্ডে বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করেছে। এদিকে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস বলেছে, ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে এই আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন। প্রসঙ্গত, গত 31 জুলাই ইরানের তেহরানে হামাসের সঙ্গে ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে নিহত হন তিনি। এজন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করছে ইরান ও হিজবুল্লাহ এবং হামাস। যদিও এই হামলার দায় স্বীকার বা অস্বীকার করেনি তেল আবিব। হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাস প্রধানের পদটি খালি ছিল। এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও এখন ইয়াহিয়া সিনওয়ারের নাম বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইউক্রেন প্রথম F-16 জঙ্গি বিমান পেয়েছে, জানালো জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ প্রথম আমেরিকার তৈরি F-16 জঙ্গি বিমান হাতে পেয়েছে। একটি বিমান ঘাঁটিতে গোপন স্থানে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনে F-16 আমরা এটি করতে পেরেছি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 জঙ্গি বিমান বহুদিন ধরে অপেক্ষায় ছিল ইউক্রেন। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। 18 মাস পর এই জঙ্গি বিমান দিয়ে সহায়তা করার জন্য ডেনমার্ক, নেদারল্যান্ডস ও বিশেষত যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। যদিও তিনি বলেছেন, এই ধরনের জঙ্গি বিমান আরও বেশি প্রয়োজন ইউক্রেনের। ইউক্রেন মূলত সোভিয়েত যুগের জঙ্গি বিমানের উপর নির্ভর করে। এখন এই F-16 জঙ্গি বিমানগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হতে সহায়ক হবে। জেলেনস্কি এমন জঙ্গি বিমানগুলো কত পেয়েছেন তা বলেননি, কিংবা এই বিমানগুলো তার উল্লেখিত 3 ন্যাটো দেশই পাঠিয়েছে কিনা সেটিও তিনি খোলাসা করে বলেননি। ন্যাটো দেশগুলো এর আগে কিছু F-16 জঙ্গি বিমান ইউক্রেনের পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। যুক্তরাষ্ট্র 2023 সালের আগস্টে ইউরোপীয় মিত্র দেশগুলোকে এই জঙ্গি বিমানগুলো ইউক্রেনে পাঠানোর জন্য এখতিয়ার দেওয়ার পরই তারা এই প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের বাহিনীতে F-16 নেই, যদিও তারা ইউক্রেনকে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে, যেই ক্ষেপণাস্ত্র F-16 বহন করা যায়। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ ঠেকাতে জর্দানের প্রচেষ্টা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইরান ও ইসরায়েল উত্তেজনা চলছে। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় প্রতিশোধমূলক হামলা চালাবে ইরান। অপরদিকে ইসরায়েল কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে মধ্যস্থকারীর ভূমিকায় এগিয়ে এসেছে জর্দান। দেশটি মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ এড়াতে ইরানকে শান্ত থাকতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে, কারণ ইরান আগ বাড়িয়ে হামলা না করলে আপাতত যুদ্ধটা এড়ানো সম্ভব হবে। দ্য উইকের প্রতিবেদনে বলা হয়েছে,
জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি ইরান সফর করেছেন। 2 দশকের মধ্যে এই প্রথম জর্দানের কোনো পররাষ্ট্রমন্ত্রী তেহরানে গেলেন। তিনি ইরানকে প্রতিশোধমূলক হামলা না চালাতে চাপ দিচ্ছেন বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের দেশ জর্দানকে পশ্চিমাদের মিত্র হিসেবে দেখা হয়, তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ আছে। গাজা যুদ্ধ শুরুর পর প্রতিনিয়ত সেখানে বিক্ষোভ হচ্ছে। তারা জর্দানের রাষ্ট্রীয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু জর্দান তার পররাষ্ট্র নীতিতে অটল। এমনকি চলতি বছর ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করছিল জর্দান, কিন্তু জনগণ সেটি ভালোভাবে নেয়নি। তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আন্দোলনে নামেন। তবুও এবারও ইসরায়েলের পক্ষে তদবিরে নেমেছে জর্দান। অবশ্য হানিয়ার মৃত্যু নিয়েও তারা নিন্দা জানিয়েছেন। আইমান সাফাদি সমঝোতার নিয়ে ইরানি কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে বলেছে, জর্দানের উদ্দেশ্য ভালোভাবে নেয়নি ইরান। তাকে জানানো হয়েছে এই ইস্যুতে সমঝোতার কোনো পথ খোলা নেই। হানিয়া তেহরানে অতিথি হিসেবে ছিলেন। তাকে হত্যা করে দেশের নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জবাব দেওয়ার ক্ষেত্রে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার খবর জানা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান এক বিবৃতিতে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার তেহরানে অবস্থান করেছিলেন। হামাস নেতা যেই ভবনে অবস্থান করেছিলেন সেখান থেকে বুধবার সকালে হানিয়া ও তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়। এরপরে ইসরায়েল সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতোমধ্যে গোপনে তিনি হামলার আদেশও জারি করেছেন। দেশটির 3 জন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য জানিয়েছেন। তবে হামলার কৌশল এখনো অস্পষ্ট রয়েছে। এদিকে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে অভিযোগ মাহমুদ আব্বাসের। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে এবং এটা করেছে ইহুদিবাদী ইসরায়েল। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নাভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। আজ মাহমুদ আব্বাসের এই সাক্ষাৎকার প্রচার করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে চলমান গাজা যুদ্ধ বন্ধ এবং অবরুদ্ধ উপত্যকা থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের ব্যাপারে যে আলোচনা চলছিল তার উপরে ইসমাইল হানিয়ার এই হত্যাকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী তৎপরতা বন্ধের জন্যও তেল আবিবের প্রতি আহ্বান জানান মাহমুদ আব্বাস। পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলেন তিনি। গত 31শে জুলাই রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল। ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গত বুধবার তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর এই হুঙ্কার দেয় তেহরান। তবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। পশ্চিমা কর্মকর্তারা আশঙ্কা করছেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ধরনের যেকোনো প্রতিশোধের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে পরবর্তীতে, যার কারণে ইসরায়েল গুরুতর প্রতিক্রিয়া জানাতে পারে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, ফ্রান্স, ইতালি, কানাডা, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, জর্দান তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বৈরুতের বিমানবন্দরে ফ্লাইট বাতিল বা স্থগিত করার সংখ্যা বেড়েই চলেছে। কিছু টিকিটের ভাড়াও বেড়ে গেছে।